রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে তৃণমূলের নেতাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য কি 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 করব, সেটাই হচ্ছে এই ৩১ দফা। জনসম্পৃক্ততার মাধ্যমে বিএনপি আগামী দিনের রাজনীতি করতে চায় বলেও জানান তিনি। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা টিকে থাকতে চাই, জনগণ যেটা চায় সেরকম কাজের বাইরে কিছু করলে আমরা টিকে থাকতে পারবো না। টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদেরকে করতে হবে। জনআস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সমাজে ইতিবাচক ভূমিকা রাখারও তাগিদ দেন বিএনপির শীর্ষ এই নেতা। দেশের মানুষ বিএনপিকে সেই আস্থায় নেয়। এই আস্থা বিশ্বাসকে তো ধরে রাখার দায়িত্ব জনগণের না, ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার চলনে, বলনে, কথাবার্তায়, উঠা বসায়, কাজে, কর্মে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে। আপনার কাঁধের উপরে কিন্তু বিরাট একটা দায়িত্ব। ধৈর্যের সাথে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণেরও নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না। বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে, যেটি ভেদ করে যেতে খুব কষ্ট হবে। কাজে কেয়ারফুল, এখন থেকে সাবধান হতে হবে। এর আগে চুয়াডাঙ্গা টাউন হল ময়দানে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে শাসনভার গেলেই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেকে দেশ মুক্ত হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। ১৬ বছর পরে অনুষ্ঠিত এই সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকত, মাই টিভি।